কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। আমাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে, তোমাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। ছোট শিশুকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে, বৃদ্ধ বাবাজিকেও মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে, পশু পাখিকেও মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। হে যুবক, পৃথিবীর সমস্ত জীবজন্তু, যত ধরনের জীব আছে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। তোমার কি চিন্তা হয় না যুবক? এক সময় তোমার দাদা ছিল, তোমার দাদা আজ পৃথিবীর মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। সারা দুনিয়া যদি তুমি তলাশ করো, তোমার দাদাকে তুমি পাবা না। হে যুবক, তোমার দাদার দাদা, তোমার কি মনে পড়ে না তোমার দাদার দাদা আজ দুনিয়ার মধ্যে নাই? তুমিও এক সময় থাকবে না, আমিও এক সময় থাকবো না। কিসের তাড়নায় পড়িয়া যুবক আমরা গুনাহ করি? কিসের তাড়নায় পড়িয়া আমরা ইবাদত ছেড়ে দেই? কিসের তাড়নায় পড়িয়া আমরা, হে যুবক, নামাজ ছেড়ে দেই? কিসের তাড়নায় পড়িয়া আমরা আল্লাহকে ভুলে গেছি, দিনকে ভুলে গেছি? আমাদেরকে মনে পড়ে না, আমাদেরকে মনে হয় না এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা কিসের জন্য মায়া করি, কিসের জন্য পাগল হই? কিয়ামতের দিন, সেই অন্ধকার, সেই কিয়ামতের দিন, সেই বিভীষিকামী মুহূর্তের মধ্যে আমার আমার মা আমার কাছে আসবে না, আমার সন্তান আমার কাজে আসবে না, আমার সন্তান আমার কাজে আসবে না, আমার আমল ছাড়া ওই দিন কোনো কিছু কাজে আসবে না। এই যে কিয়ামতের কথা স্মরণ করে হলেও, কবরের কথা স্মরণ করে হলেও তোমাকে আমাকে আমার রবের দিকেই ফিরতে হবে, আমার রবের দিকেই ফিরতে হবে, আমার রবের দিকেই ফিরতে হবে। হে যুবক, অন্ধকারের পথ থেকে চলো না আমরা আমরা আমার আল্লাহর দিকে বয়ে ফিরি, আমরা নূরের দিকে ফিরি, আমরা আলোর দিকে ফিরি। হে যুবক, সমস্ত কিছু বাদ দিয়ে আজ থেকেই তওবা করো। আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার দিকেই ফিরব।